Hello friends, welcome to my channel Indian Cuisine and some Experiments. আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করুন ও চ্যানেলের নতুন আপডেট পেতে পাশের বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না। অবশ্যই আমায় ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ফলো করবেন। আপনাদের যদি কোনো রেসিপির আইডিয়া থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো আসুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি আমার আগের ভিডিওতে আলুর পুর তৈরির রেসিপিটা দেখিয়েছি এবং সেই ভিডিওটার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। আমি 4 কাপ ময়দা নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে নুন ও সাদা তেল মিশিয়ে ভালো করে ওটাকে মিক্স করেছিলাম। করে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি এই ময়দাটা থেকে লেচি কেটে পুর ভরে পরোটা ভেজে দেখাবো। আমি এবার লেচিটাকে ভালো করে চেপে গোল করে নিচ্ছি যাতে এর মধ্যে পুরটা ভরা যায়। আমি পুর দিয়ে এবার মুখটা একটুখানি বন্ধ করে দিলাম। একটু লম্বা মতন করতে হবে যাতে না পুরটা বেরিয়ে যায়। আবার একটা লেচি আমি নিয়েছি, সেটাকে একটুখানি বাটির মতন শেপ দিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে পুরটা ভেতরে ভরা যায়। পুরটা দিয়ে আমি এবার এটারও মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমি সব লেচিগুলি পুর ভরে বেলবো। আমি এবার লেচিটা বেলছি, পুর ভরা লেচিটা বেলে নিয়ে ভাজবো। দেখছেন একটুও ফেটে যাচ্ছে না, খুব সুন্দর গোল হচ্ছে। আমি চাটুতে দিয়ে দিয়েছি, এবার একটা একটা করে ভেজে তুলে নেব। আর একটা লেচিও আমি বেলে নিচ্ছি, দেখছেন একটুও ফাটবে না, খুব সুন্দর বেলা যায়। আমি সাদা তেল দিয়ে এবার পরোটাটা ভাজছি। আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। আর একটা লেচিও আমি চাটুতে ভাজতে দিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে এই পরোটাটাও ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। বেরিয়ে যাচ্ছে না, আলুর পুর বেরিয়ে যাচ্ছে না, দেখছেন খুব সুন্দর ভাজা হচ্ছে। আমি চাটুতে আর একটা লেচিও বেলে দিয়ে দিয়েছি, এবার এটাও ভেজে আমি তুলে নেব। একবার উল্টে দেব খালি, নিয়ে আমি এবার সাদা তেল দেব। আমি একটু কম তেলে ভাজি। আমার পরোটাগুলো হয়ে গেছে, আমি ওপরে সস দিয়েছি শুধু গার্নিশের জন্য, আর খেতেও ভাল লাগে সস দিয়ে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।